হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। বাংলা ফার্স্ট অ্যাক্টিভের পক্ষ থেকে আমি রেজাউল আপনাদেরকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ একটি নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। অনেকেই এটাকে প্রোগ্রামেবল মডিউল বলে। তো এই সার্কিটটি দিয়ে অনেক ধরনের কাজ করা যাবে। আজকে আমি যে কাজটা করে দেখাবো সেটা হচ্ছে আপনি চাইলে আপনি টাইম দিয়ে রাখতে পারেন। সময়ে সেট করে দিলেই আপনার লাইট বা ফ্যান বা মোটরটি অটোমেটিক অন বা অফ হয়ে যাবে। আপনি চাইলে সময় মতো অটোমেটিক অফ করতে পারবেন লাইটটিকে বা ফ্যানটিকে বা পাম্প মোটরটিকে, বা আপনি চাইলে অটোমেটিক অফ করতে পারবেন আপনার নির্ধারিত সময় অনুযায়ী। এই হচ্ছে একটি মোবাইল চার্জার। এই মোবাইল চার্জারটি হচ্ছে 5 ভোল্ট। এখানে দেখুন, এখানে দেওয়া আছে হচ্ছে 5 ভোল্ট প্লাস প্লাস মাইনাস। তো এখানে যদি আমরা 5 ভোল্ট ইন করে দেই, এখানে মোবাইল চার্জারটি অন করে দেওয়ার সাথে সাথে এটা অন হয়ে গেছে। তো এটা আমি আপনাদেরকে প্রথম থেকে সুন্দরভাবে দেখাচ্ছি। তো অন হয়ে গেলে এগুলা 0 0 থাকবে, এভাবে অন হয়ে যাবে। আর এটার মূল্য, বাজার মূল্য খুব কম, মানে এটা 150 থেকে 200 টাকা আপনার কাছে নিতে পারে। আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমও দাম হতে পারে। এখানে দেখুন, এখানে 5 ভোল্ট প্লাস আছে এবং এখানে আছে জিএনডি অর্থাৎ গ্রাউন্ড কানেকশন। তো আমরা কি করব, আর এখানে হচ্ছে আপনার 6.0 থেকে 30.0 ভোল্ট অর্থাৎ 6 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত আমরা এই দিক থেকে ইউজ করতে পারবো। যদি আমরা এই কানেকশনটা না দেই, তাহলে আমরা এই দিকে 30 ভোল্ট প্লাসটা এখানে আমরা ব্যবহার করতে পারবো। আর এটা হচ্ছে জিএনডি গ্রাউন্ড কানেকশন, এখানে আমরা -টি ব্যবহার করতে পারবো। আর এটা হচ্ছে ট্রিগারটি, এবং এই ট্রিগারের কাজটা কি আমি সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এটা মোবাইল চার্জার দিয়ে অন করেছি। তো আমরা সহজভাবে যদি এই সার্কিটটিতে কাজ করতে চাই, সর্বপ্রথম আমরা এখানে জিএনডি এবং জিএনডি টি অর্থাৎ ট্রিগারের গ্রাউন্ড কানেকশন হচ্ছে এটা, আর এটা হচ্ছে আপনার সার্কিট বোর্ডটা অর্থাৎ এই মডিউলটার গ্রাউন্ড কানেকশন। তো আমরা এই দুটি গ্রাউন্ড কানেকশন আমরা একত্র করে দিব, যেহেতু দুটাই গ্রাউন্ড কানেকশন, সো আমরা এই দুটা একত্রিত করে দেব। তো আমি কি করলাম, এখানে জিএনডি অ্যান্ড জিএনডি এই দুটি আমরা একত্রিত করে নিলাম। একত্রিত করে নেওয়ার পরে আমরা আরেকটি ছোট্ট কালো তারের মাধ্যমে এখান থেকে একটি কানেকশন বের করব। তো আমরা এখানে আরেকটি কালো তার বের করলাম। এই কালো তারটি আমরা করব কি, এখানে এই যে 5 ভোল্টের জিএনডিতে এখানে আমরা সোল্ডারিং করে দেব। এবার আমরা করব কি, একটি লাল তার নেব, এই একটি ছোট লাল তার। এই লাল তারটি নিয়ে আমরা এখানে যে 6 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত কানেকশনটি আছে, আমরা এইখানে লাল তারটি লাগিয়ে নেব। যদিও কাজটা অন্য দিক থেকে সহজ, আমি এই দিক থেকে করতেছি, কেননা এই দিক থেকে আমি মোবাইল চার্জার ব্যবহার করতেছি, এই কারণে আমি এই দিক থেকেই কাজটা করতেছি। আমার মনে হচ্ছে যে এই দিক থেকেই সহজ আমার কাছে। আমি আস্তে আস্তে আপনাদেরকে পার্ট টু পার্ট করে দেখাবো প্রতি পার্ট। আজকে যেরকম একটি লাইট বা ফ্যান বা মোটর আপনাদের অটোমেটিক অফ হয়ে যাবে বা অটোমেটিক অন হয়ে যাবে, এই প্রোগ্রামটার মাধ্যমে আমি এইটুকু দেখাবো। আর এর পরবর্তীতে এটা দিয়ে ইনকিউবেটর অনেক ধরনের কাজ করতে পারবেন। চাইলে বিভিন্ন ধরনের কাজ, যেমন আপনাদের ফ্রিজ কন্ট্রোল করতে পারবেন, আপনাদের আর ফ্রিজে স্টেবিলাইজার প্রয়োজন হবে না, বা এরকম ডিলে কারেন্ট চলে গেলে সাথে সাথে কারেন্ট চলে আসলে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই ধরনের কাজ করে দেখাবো ভবিষ্যতে। তো এখন আমরা করব কি, এখানে আমরা একটি হোল্ডার নেব। ধরুন যে এটা একটি মোটর পাম্প বা একটি বাল্ব বা একটা লাইট, যে কোনো কিছু একটা হতে পারে। এটার দুইটি কানেকশন থাকবে, একটি কানেকশন আমাদের সরাসরি থাকবেই, আর একটি কানেকশন আমরা কেটে নেব। এইটা হচ্ছে এটার 2 পিন, আর এটা হচ্ছে এটার এই কানেকশনটি। তো আমরা কি করলাম, আমাদের দুটি তারের মধ্যে একটি তার আমরা এভাবে এখান থেকে কেটে নিলাম, ঠিক আছে। একটি তার কেটে নিলাম এবং একটি তার সরাসরি চলে গেল। এখন এখানে দেখুন, এখানে 3টি কানেকশন আছে। এখানে দেখুন, এখানে এখানে আছে এনও আর এখানে আছে এনসি। আমরা কি করব, এনওতে, ঠিক আছে, এই এনও এবং হচ্ছে সিওএম, এটা হচ্ছে কমন কানেকশন, আর এটা হচ্ছে এনও, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে একটি তার, যে কোনো একটি তার মাঝখানে দিব। একটি তার আমরা এখানে কমনে দিব মাঝখানে, আর একটি তার হচ্ছে এনওতে দিব। তো এই হলো আমাদের কানেকশন
এটার এই কানেকশনটি দেওয়া শেষ। আরেকটা কথা বলে নিতে চাই, যারা যদি এই মডিউল সার্কিটটা আপনাদের প্রয়োজন হয়, আপনারা যদি না পেয়ে থাকেন কোথাও, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন প্রথম কমেন্ট, যে কমেন্টটিতে আপনারা গেলে দেখতে পারবেন যে এখানে একটি ফোন নাম্বার দেওয়া আছে, যে ফোন নাম্বারটিতে ফোন করলে হয়তো আপনারা এটা পেয়ে যাবেন। আসি এখন এখানে আমাদের প্রথম একটি সেটিংসে আমি আসি। সেটিংসটা না দেখালে আপনারা বুঝবেন না। এখানে প্রথমে দেখুন, এখানে সেট লেখা আছে, SET সেট, আর এখানে আছে স্টপ, আর এদিকে হচ্ছে আপ, আর এটা হচ্ছে ডাউন। এই 4টি সুইচ আছে এখানে। তো আমরা কি করব, এখানে সেটের মধ্যে পুশ করে ধরে রাখবো একটু 3 সেকেন্ড। 3 সেকেন্ড ধরে ছেড়ে দিব। ছেড়ে দিলেই চলে আসবে প্রোগ্রাম। এখানে প্রোগ্রাম 1.3 আসছে, আমি কি করব, এখানে ডাউন করব, প্রোগ্রাম 1.1 এ নিয়ে আসবো। ঠিক আছে, এই প্রথমে সেট একটু চাপ দিয়ে ধরে রাখলেই আমাদের প্রোগ্রাম চলে আসবে 3 সেকেন্ড। তারপরে আমরা ডাউন বা আপ করে প্রোগ্রাম 1.1 এ যাবো আর কি, এই প্রোগ্রামটিতে। এখন এই প্রোগ্রামটাতে যাওয়ার পরে আমরা কি করব, এখন সেটে চাপ দেব। তাহলে এখানে চলে আসছে অপশন, এখন OP অপশন চলে আসছে। এখন অপশনে এখানে দেখুন, এইদিকে একটি পয়েন্ট আছে, এইদিকে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, কিন্তু এখানে এই পয়েন্টটি জ্বলতেছে না, এবং এখানে এই পয়েন্টটি জ্বলতেছে না, কিন্তু এই পয়েন্টটি জ্বলতেছে। এখন এই পয়েন্টটি জ্বলতেছে, আর এখানে কিন্তু 1.0 হয়ে আছে, এটা আপাতত 0 আছে, এখানে 1 এবং এখানে 0। তো আমরা এখন কি করব, এখানে মানে 10 আছে, তো 10 সেকেন্ড হয়ে আছে। যদি আমরা এখন এখানে স্টপটা চাপি, এই যে স্টপ বাটনটি, এখানে দেখুন স্টপ বাটনটি চাপার সাথে সাথে এখানে চলে আসছে, পয়েন্টটি এখানে আসছে। আবার যখন আরেকবার চাপবো তখন 3টাই হয়ে গেছে, 3টাই জ্বলতেছে। তো আমরা কি করব, এখানে আপনারা মনে রাখবেন যে 3টাই যখন জ্বলবে তখন হবে আপনার এটা 10 মিনিট। ঠিক আছে, আপনারা চাইলে ডাউনের মাধ্যমে কমাতে পারেন, এই যে 9, 8 বা 10, ঠিক আছে, এইভাবে আপ ডাউন আপনি 0 থেকে 999 মিনিট সময় টাইম সেট করে দিতে পারেন। আবার এখন যদি আমরা স্টপটা আবার চাপি, তাহলে শুধুমাত্র এই বাল্বটা জ্বলতেছে, মানে এই পয়েন্টটি জ্বলতেছে। তো এই পয়েন্টটি যখন জ্বলবে তখন আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে এখন সেকেন্ড, 10 সেকেন্ড। আর যখন আমরা এখানে 3টি জ্বালিয়ে রাখবো তখন হয়ে যাবে মিনিট। আর যখন আমরা এখানে একটি রাখবো তখন হবে মাইক্রো সেকেন্ড। মাঝখানেরটি যখন জ্বালিয়ে রাখবো তখন হবে আমাদের মাইক্রো সেকেন্ড। ঠিক আছে, তো জিনিসগুলো বুঝতে একটু কষ্ট হবে, প্রথমত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এখন আপাতত এখানে 10 সেকেন্ডে আছে, মানে আপনার যত সেকেন্ড করতে পারেন বা যত মিনিট চান আপনি সেভাবে সেট করে দিয়ে এখানে সেট বাটনটা একটু চেপে ধরবেন। ঠিক আছে, প্রোগ্রাম 1.1, এই যে এখন প্রোগ্রাম 1.1 দেখাবে, তারপরে এখন 00 হয়ে গেল। এখন 00 হয়ে গেল, আপনাদেরকে করতে হবে কি, এখানে এই যে এখানে ট্রিগার, এই দেখুন এখানে ট্রিগার, এবং এখানে হচ্ছে 30 ভোল্ট বা 6 ভোল্ট থেকে 30 ভোল্ট, আর এখানে ট্রিগার, এই দুটির মধ্যে একটি সুইচ লাগাতে হবে। আমি সুইচ লাগাইলাম না, খুব সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে কন্টাক্ট করে দিচ্ছি সুইচের কাজটি আর কি। এই দেখুন সুইচের কাজটি করে দিলাম, টাইমটি স্টার্ট হয়ে গেছে, অটোমেটিক এখন টাইমটি চলতেছে। দেখুন 10 সেকেন্ড চলবে, এই যে অফ হয়ে গেল। ঠিক আছে, আবার আপনি টাইমটি আবার দেন, আবার মনে করেন যে 10 সেকেন্ড চলবে, অফ হয়ে গেল। তাহলে মানে আপনাদেরকে বোঝানোর জন্য আমি 10 সেকেন্ড সময় দিয়ে দিছি, যেন আমি 10 সেকেন্ডের মধ্যে মানে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা যদি এখানে একটি বাল্ব লাগিয়ে দিই, বিদ্যুতের একটি বাল্ব, এমনিতেই আপনাদের মানে এটা টেস্ট করার জন্য আর কি, আমরা এখানে একটি বৈদ্যুতিক বাল্ব লাগিয়ে দিলাম এবং এটা কারেন্টের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেওয়ার পরে এই যে দেখুন আমি এখানে কারেন্টের মধ্যে দিয়ে দিছি। আচ্ছা, দেওয়ার পরে এখানে কিন্তু এই দিক থেকে আপনার কারেন্ট আসবে না, এদিকে, কারণ এখানে রিলের মধ্যে শুধু কারেন্ট থাকবে, এদিকে কারেন্ট থাকবে না। তো আমরা এই সার্কিটটির মধ্যে করব কি, আমি এইভাবে হাত দিচ্ছি দেখে আপনারা এইভাবে হাত দিবেন এর কোনো কারণ নেই, আপনারা এইভাবে হাত দিবেন না। এখন যদি আমরা এখানে সুইচটি আবারও ট্রিগারটির সাথে কন্ট্যাক্ট করে দেই, তাহলে কিন্তু আমাদের বাল্বটি জ্বলতেছে। তো বাল্বটি দেখুন 10 সেকেন্ডই জ্বলবে, এখানে টাইমটি দেখুন 10 সেকেন্ড জ্বলার পরে অটোমেটিক কিন্তু এটা অফ হয়ে যাবে। এখন আপনারা চাইলে এটা মিনিট করে দিতে পারেন, আমি যদি এখানে টাইমটা সেট করে দেই মিনিটে, যেমন এখন দেখুন আমি 10 মিনিটে যদি করে দেই তাহলে কিন্তু 10 মিনিটে চলে যাবে। সো 10 মিনিট তো দেখানোর মতো কোনো সময় নেই। প্রোগ্রাম 1.1, এখন এখানে যদি আমি
এখানে দিই, তাহলে মাঝখানেরটি জ্বলতেছে। তাহলে এটা যদি আমি সেট করে দিই, এখানে একটু চাপ দিয়ে ধরতে হবে। আচ্ছা, তাহলে এখন এটা কিছুক্ষণের মধ্যে শূন্য হয়ে যাবে। আবার যদি আমি এটাতে পয়েন্ট দিয়ে দিই, এখন দেখুন মাইক্রো সেকেন্ড হয়ে গেছে। মাঝখানেরটাতে দেওয়ার সাথে সাথে 10 মাইক্রো সেকেন্ড। আবার আমি যদি এখন এটাতে মানে 3টাই যদি জ্বালিয়ে রাখি, তাহলে কিন্তু মিনিট হয়ে যাবে 10। ঠিক আছে, 11। আচ্ছা, অপশন এখানে দেখুন 1.1, মাঝখানেরটা কিন্তু এখানে জ্বলতেছে, মাঝখানের পয়েন্টটি জ্বলতেছে, যার কারণেই কিন্তু এটা। এখন আমি যদি এটাতে 3টাই জ্বালিয়ে দিই, তাহলে 10 মিনিট হয়ে যাবে। তো 3টা দিব না, আমি একটাই দিব। এখানে কিছু সময় আপ করে দিচ্ছি আমি, ধরুন যে 20 সেকেন্ড। তো এটা সেট, এখন সেট হয়ে গেল। আমি এটা 20 সেকেন্ড করে দিলাম। তো কি হলো, এখন দেখুন এটা 20 সেকেন্ড পরে অটোমেটিক অফ হয়ে যাবে। আর এটা আপনারা কোথায় পাবেন আমি তো বলেই দিয়েছি। আপনারা পাবেন হচ্ছে আমার ফার্স্ট কমেন্টে একটি নাম্বার পাবেন, হয়তো সেখানে আপনারা যোগাযোগ করলে আপনারা এটা কিনতে পারবেন খুব কম মূল্যে। এটা 1.5 থেকে 200 টাকা মূল্য আর কি, এরকম হবে। আপনারা সেখান থেকে কিনে নিতে পারেন। এখন দেখুন এটা কিন্তু 20 সেকেন্ড চলতেছে। এখন আপনারা যদি বলেন যে আমি আসলে এটা তো জ্বালিয়ে রাখলাম, কিন্তু আমি অফ করব কিভাবে? যদি আপনারা চান যে আমি অফ করব, যে আমি আসলে এটা তো অন হচ্ছে, অন হয়ে অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনারা যদি এই যে কানেকশনটি এখানে দেখুন, এই কানেকশনটি আমি এখানে এন ওতে দিছি, ঠিক আছে। আপনারা এই কানেকশনটি ঘুরিয়ে শুধুমাত্র এনসিতে দিবেন। যখন এনসিতে এই কানেকশনটি দেবেন, তখন কি হবে, ওই টাইমের পরে অটোমেটিক কিন্তু অন হয়ে যাবে। মানে সিস্টেমটা একটু উল্টাপাল্টা হয়ে যাবে আর কি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কেননা এটা বোঝাতে অনেক সময় লাগবে। আমি এই জন্য করলাম কি, এটাকে পার্ট টু পার্ট করে আমি আপলোড দিব, যেন আপনারা বুঝতে পারেন খুব সহজেই। এরকম মডিউল ঢাকায় অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে ঢাকায় নবপুর থেকেও কিনতে পারেন, আবার চাইলেও গুলিস্তান থেকে কিনতে পারেন, আবার মিরপুর থেকেও কিনতে পারেন। কোঅপারেটিভ মার্কেটেই পাওয়া যায়। তো এখন যদি আমরা কানেকশনটি আবারও দেই, তাহলে কিন্তু এখন অন হয়ে গেছে। দেখুন এখন কিন্তু জ্বলতেছে, ঠিক আছে। এখন মানে কারেন্ট এখন কিন্তু অল টাইম জ্বলবে। এখন যদি আমরা এই কানেকশনটি কন্ট্যাক্ট করে দিই, তাহলে কিন্তু অফ হয়ে গেল। এখন 10 সেকেন্ড পরে ফের আবার, মানে 10 সেকেন্ড পরে আবারও অটোমেটিক জ্বলবে। মানে সিস্টেমটা হবে, এখন উল্টিয়ে দিলাম, আমরা একটু ঘুরিয়ে নিলাম। তো এই হচ্ছে খুব ইজি জিনিসটি। এটা হচ্ছে প্রথম আমরা করলাম কি, মানে প্রথমত আপনাদেরকে জাস্ট এটা একটা মানে সাধারণ ধারণা দিলাম। যদিও এই জিনিসটি নিয়ে অনেক গবেষণা করতে হবে। এটার পার্ট টু পার্ট ভিডিও আমি আপলোড করব। আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।